নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। মিথুনের মেয়েবেলার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। পৌষ সংক্রান্তির দিন সকাল সকাল দেখুন মিথুন কি করছে। ও রান্নাবাটি নিয়ে বসে পড়েছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি বানাচ্ছ, পিঠে? তো উত্তর কি দিল? ও বলল যে হ্যাঁ, আমি পিঠেই বানাচ্ছি। দেখুন কতগুলো হোমিওপ্যাথি ওষুধের কৌটো পেয়েছে, আর সেগুলোকে নিয়েও রান্নাবান্না করছে। তো আমি বললাম, তো আমায় দুটো পিঠে দেবে? তো এই নিয়ে ওর সাথে একটু খেলছিলাম। আর দেখুন ও কিন্তু নিজে নিজে সব কিছু সাজিয়েছে। আমাকে বললো চেয়ারটা বিছানায় তুলে দাও, এটা হলো রান্নাঘর। তো আমি তুলে দেওয়াতে ও এরমভাবে তার রান্নাঘরটা সাজিয়েছে। ওই দেখুন ঢাকনাটা খুলছে, খুলে বলছে দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি পিঠে দিচ্ছি। আর কাগজের গুলি পাকিয়েছে, পাকিয়ে বলছে এইগুলো হচ্ছে পিঠে। তো ওইভাবে কিছুক্ষণ খেলছিলাম ওর সাথে। তারপরে বললাম যে তুমি তাহলে দুধটা খেয়ে নাও। তো দেখুন কি করলো দুধ খাওয়ানোর সময়। হ্যাঁ, এই একটা পেয়েছে, একটা ইঁদুরছানা বানিয়ে ফেলেছে এটাকে। গোল মতো বল ছিল, সেটা নরম একটা বল ছিল, সেটাকে এত চিপেছে ও দেখুন সেটা এখন হয়ে গেছে ইঁদুরছানার মতো। ও আর ফোলা অবস্থায় নেই। ওটাকে নিয়ে কিনে আনার পর থেকে এত জোর জোর চিপলো, তো তার পেট থেকে সব হাওয়া বেরিয়ে গিয়ে একদম ন্যাতপ্যাতে হয়ে গেছে। দেখুন এবার মজাটা, গ্লাসটা যেই নিয়ে এসেছি আমাকে বলছে নিয়ে চলে যাও, মানে হাতটা ঠেলে দিয়ে বলছে তুমি চলে যাও। দুধের গ্লাস দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়, বলছে দাঁড়াও দাঁড়াও, তারপর বলছে তুমি এটা নিয়ে চলে যাও। দুধকে আমি ওকে খাওয়াতে পারছিলাম না। তারপর যাই হোক ভুলিয়ে ভালিয়ে ওকে খাওয়ানো গেছে। এবারে মিতিন সন্ধেবেলায় চুল বাঁধতে বসেছে। তো চুল বেঁধেও দিয়েছি ওকে, দুখানা ঝুঁটি করে দিয়ে ক্লিপ আটকে দিয়েছি। আর ওই ক্লিপগুলোকে নিয়ে কি করে বলুন তো, ওই ওপরকার জিনিসটা যেটা সুন্দর জিনিস, ক্লিপের যে ডেকোরেশনটা, ওটাকে খুলে আর পিছনে যেটা দিয়ে অ্যাটাচ করা হয় চুলটাকে, সেই অংশটা খুলে ফেলে। আমি যত বারণ করি তত ও খোলে। এই করে করে সব ওগুলো নষ্ট করছিল বসে বসে। তারপর ওকে ভোলাবার জন্য বললাম, যাও তুমি আয়নার সামনে গিয়ে দেখো তো তোমায় কেমন লাগছে দেখতে। তো দেখুন তার ঢং ঢাং দেখুন, ঢঙি পিসি একটা। তো কিছুক্ষণ এরকম ঢং করলো, আর তারপর ওকে ভুলিয়ে ভালিয়ে আমি ক্লিপগুলোকে সরিয়ে ফেললাম। তো ওর হাতে যেটা পড়ে সেটাই একদম পটল ডাঙার টিকিট কাটে। তো সেটাকে ভেঙে খুলে তাকে অপারেশন করে রেখে দেয়। দেখুন কি করছে, ওই দেখুন একটা খুলেও ফেলেছে। দেখুন ওই ক্লিপের অংশটাকেও খুলে ফেলে। আর যেগুলো একটুখানি সুন্দর থাকে বা ফুল টুল লাগানো থাকে সেগুলো তো পুরো অপারেশন হয়ে যায়। একটার সাথে একটা এমনভাবে খুলে দেবে তাকে লাগানো যাবে না। তো তারপর বললাম, তো তুমি নিজে নিজেই গুছাও, যেমন ছড়িয়েছো সব কটাকে তুমি নিজে নিজেই গুছিয়ে কৌটোর মধ্যে রাখো, না এগুলো তো তোমারই ক্লিপ, তোমাকেই গুছিয়ে রাখতে হবে। তারপর বুঝিয়ে বলাতে দেখলাম যে কথাটা শুনলো, শুনে আস্তে আস্তে একটা একটা করে সব ক্লিপও একসাথে গুছিয়ে কৌটোর মধ্যে রাখলো। এবার দেখুন মিতিন কি করে। সন্ধেবেলা আমি ওকে হরলিক্স আর বিস্কুটটা নর্মালি খাইয়ে থাকি।
তো আজকেও একটুখানি বললাম যে এখন তো এক্ষুনি খাবার রেডি হয়নি, তো আমি একটুখানি অল্প করে হরলিক্স আর বিস্কুটটা দিয়ে বসিয়েছি, বিস্কুটের প্যাকেটটা দিয়ে, কেননা প্যাকেট থেকে খুলে বের করে খেতে পছন্দ করে। ও মা ও প্যাকেটটা খুলে বিছনায় ছড়িয়ে কুকুরটাকে বলছে তুই খা। দেখুন ওর সামনে বসিয়ে দিয়েছে, ওকে দিচ্ছে। ও যেই ওটা ঘাড় নাড়া কুকুর, যে ঘাড়টা নাড়ছে বলছে ও খাবে না, বলছে তাহলে আমি খেয়ে নিই, এই করছিল। দেখুন ওই কুকুরের সামনে বসে যদি ও ধাক্কা লেগে একটুখানি কুকুর না বলে তখন ও তুলে নিয়ে তখন মুখে দিচ্ছে। তো এই করে ওকে বিস্কুট খাওয়াতে হয়। কুকুর যখন ঘাড় নাড়বে না বলবে তারপরেও এক কামড় দেবে বিস্কুটের। এইভাবে বিস্কুট খাওয়াতে হয় রোজ, নয়তো ও বিস্কুট খাবে না। কুকুর সামনে বসে ওকে বিস্কুট খাওয়াতে হয়। তারপরে যখন সন্ধে দিই তখন আমার সঙ্গে দাঁড়ায়, রোজই করে এটা। আর ও দাঁড়ায় কিন্তু এমনি এমনি নয়, এলাচদানার লোভে। এলাচদানাটা পায় বলে ও আমার পিছনে দাঁড়িয়ে থাকে। যখন পুজো শেষ হয় আমার কাছ থেকে প্রসাদটা চায়। ও প্রসাদ বলতে পারে না, ও প্রসাদের কিছুটা অক্ষর বলে, মানে ওর মতো করে প্রসাদটাকে বলাবার চেষ্টা করে, বুঝিয়ে প্রসাদটা আমার থেকে নিয়ে তারপরে উনি যান। তো আজকে ওইসব করার পর একটু সময় ছিল সন্ধ্যাবেলা, তো ওকে একটুখানি বই খাতা নিয়ে বসিয়েছিলাম পড়তে। পড়েছে কত আর ঠিক নেই, তো ওই বই খাতা নিয়ে বসা, এটা ওটা দেখানো, ছবিগুলো দেখিয়ে দেখিয়ে জিজ্ঞেস করছিলাম কোনটাকে কী বলে। তো এখন আদো আদো ভাষাতে বলতে চেষ্টা করে, ঠিক করে পরিষ্কার করে বলতে না পারলেও চেষ্টা করে। তো এই করে একটুখানি রাইমস পড়াচ্ছিলাম, কোনটা কী ছবি দেখাচ্ছিলাম, তারপর বিভিন্ন শেপসগুলো ওগুলো পরিচয় করাচ্ছিলাম। এই করেই হচ্ছে। এখনও তো সব কিছু শিখতে পারছে না, দেখা যাক কবে শিখতে পারে। আর হলো সেই সময় ওকে পিঠে দিয়েছি। নিচেনে মা কাকিমারা রান্না করে পিঠে বানাচ্ছিল। তো কিছুটা হওয়ার পরে আমাদের ডাকলো খাওয়ার জন্য। আজকে পিঠে বানানো হয়েছিল, আর বানানো হয়েছিল সেদ্ধ পিঠে, মানে নারকেলের পুর দেওয়া। তো সেগুলো দিয়েছিলাম অল্প অল্প করে ওকে। আমি নিয়ে বসেছিলাম, তো ওকে আমার কাছ থেকে দিচ্ছিলাম অল্প করে, যে তুমি খাও। তো দেখলাম একটু একটু খেলো, পছন্দও করলো। আর ও কিন্তু আগের বছরও, মানে আগের বছর যখন ও 1 বছর ছিল তখনও কিন্তু পিঠে দিয়েছিলাম, ও কিন্তু খেয়েছিল, বেশ পছন্দ করে এইসব খাবার দাবারও। তো যাই হোক, দেখুন আজকে পিঠেটা পছন্দ করেছো, তো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, আর খুব ভালো লাগছিল ওর খেতে। আর জিনিসটা তো স্বাস্থ্যকর জিনিস, মানে বাচ্চাদের দেওয়ার মতোই জিনিসটা, চাল আর ডাল, তো তাই দিচ্ছিলাম যে তুমি অল্প অল্প করে খাও। আর আমাকে বলছিল তুমি গুড়ে ভিজিয়ে ভিজিয়ে পিঠেটা দাও। তারপরে দেখুন কোথায় যাচ্ছে, আসলে পাখি আছে আমাদের, তো তার কাছে চলে যাচ্ছিল। আর রাত্রিবেলাও আমরা পিঠে খেয়েছিলাম, তো রাতেও আবার ওকে সাজিয়ে গুছিয়ে পিঠে দিয়েছিলাম। তো তখন ও একটুখানি লাস্টের দিকে খায়নি বলে মা আবার ওই পিঠেগুলোকে না বিভিন্ন শেপ বানিয়ে দিয়েছিল, মানে কোনোটা পুতুল, কোনোটা ফুল, কোনোটা সাপ, তো ওকে খাওয়াবার জন্য। তো যাই হোক অল্প বিস্তর খেয়েছিল। খেয়ে আমরা চলে এসেছিলাম ঘুমোতে। আর পৌষ সংক্রান্তির রাত্রির, মানে বুঝতে পারছেন কিরম ঠান্ডা পড়েছে। তো রুম হিটার জ্বালাতে হচ্ছে এখন ঘরেতে, মিথিন যেখানে শুচ্ছে। তো হিটারই রোজ কী করে দেখুন, রোজ তো আর দেখানো হয় না, তো আজকে দেখালাম কীভাবে ও হাতটা গরম করে। ওকে বলছি তুমি চুলটা শুকাও, কেরম করে দেখিয়ে দাও তো। তখনও দেখাচ্ছে ও কেরম করে চুল শুকায়, মুখ হাত গরম করে, পাকা বুড়োদের মতো করছিল, এই ঢংঢাং হচ্ছিল। তো যাই হোক, তোমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর পৌষ সংক্রান্তির দিন কে কটা পিঠে খেয়েছো কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আর মিতিনির মেয়েবেলার ভিডিওগুলো ভালো লেগে থাকলে ওর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো এটুকুই থাক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তাহলে সবাই ভালো থাকবে আর সবাইকে ভালো রাখবে। আজকের মতো টাটা।